রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা, প্রথম রাত, সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে, রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা ছাড়ে, পরে মনে পড়ে ইন্দালিল্লাহ রমজান মাস। ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসে হাতে নিয়ে নিয়েছেন, পরে মনে পড়ছে রমজান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেব। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দী করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করবে। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাল্লাহ, মুসলমানরা। বলেন ইনশাল্লাহ। সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায়া বুঝায় যে না খায়া রাখতেছি রোজা। আপনার কি কইছি এরকম না খায়া রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে কাম করবেন না, সাহারি খাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবেন? قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। বলেন সাহারিতে কি আছে? বরকত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস এটা। সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম, সাহারি খাওয়া এটা বরকত। বলেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم হালুম্মু ইলাল গাদাইল মুবারাক। আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহারির সময় নবী বলছেন, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে। তো আল্লাহর রহমত দরকার আসেনি সবার, এই জন্য সাহারি খাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আমরা সাহরি খাবো। সাহরির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, 1-2টা খেজুর রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহরি হলো খেজুর। খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহরি। এই জন্য সাহরির সময় খেজুর রাখবেন, প্রতিদিন 1টা 2টা 3টা খেজুর রাখবেন, মিস করবেন না খেজুর। সাহরির সময় খেজুর রাখবেন। খেজুর পুষ্টিকর খাদ্য। সাহারি দেরি করে করবেন, ইফতারি তাড়াতাড়ি। قال رسول الله صلى الله عليه وسلم عجلوا الافطار واخروا السحور। ইফতারি তাড়াতাড়ি করবা, আর সাহারি বিলম্ব করে করবা। সাহারি একটু দেরি করে করবা, আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহারি বরকতি খাদ্য, আর সাহারির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য। এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন।
এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা, রমজানে রোজা রাখার ফজিলত। নাসাইর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে, আমল করে প্রতিদান পেয়ে যায়, আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে, আমল করবে প্রতিদান পেয়ে যাবে। শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দেই। তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা? এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিয়ে দেই। রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, রোজার সাথে কোনো কিছুর কি হয় না? তুলনা হয় না। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আমাকে শিখায়া দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজার কোনো বিকল্প নাই। রোজার কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন, রোজা কেউ মিস করবেন না। সাহারির সময় ছেলেরে উঠায় না, মা বাবা আদর করে উঠায় না। বাবা ডাক দেয়, মাম্মা বলে কি না থাক, ছোট মানুষ উঠায় না। 21 বছরের শিশুরে উঠায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না। আল্লাহ হেফাজত করেন। সাবধান, রোজা ছেড়েন না, রোজা ভুলেও ছেড়েন না, রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয়। তারা হলো হুজুর গ্যাস হয়, মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে, হুজুর যদি বলে হ আপনার গ্যাস হয়, যে গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে করা যায়? আরে বলেন না কার সাথে? ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন, দিনদার ডাক্তারে, যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে? হ্যাঁ হুজুরে জিজ্ঞাসা করে, হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাখেন না। যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে, এর মধ্যে মনে রাখবেন 100 জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে 95 জনের কোনো রোগ নাই। মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচা গেছি। ভাই আপনি নিজে জানেন, হুজুর বলবে আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে, কারণ আপনি যা বলবেন উনি তো আলোকে মাসালা দিবে। আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রোগী কিনা, এটা আপনি ভালো করে জানেন। আর এগুলো ফাও কথা। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে, মুসলমানরা কি থাকে? ভালো থাকে। তো কয় কি গ্যাস্ট্রিক। রোজা রাখবেন, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রাখবো, এটা হলো এই হলো আজকের 3 নাম্বার আলোচনা, রোজার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল। মুক্তির কি ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। আজকের 4 নাম্বার আলোচনা, রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করবেন, খুব বেশি পরিমাণে ইবাদত করবেন। করবেন না ইনশাআল্লাহ? জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি কিছু করতে আপনি না পারেন ঘুমায়া থাকেন, প্রয়োজনে মনে করেন আপনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস ঘুমান। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাব্বাহু আহাদুন, কোন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে, ফাল্যাকুল, সেজন্য বলে দেয় ইন্নামরুন সাইম, ভাই আমার ঝগড়া করার সময় নাই, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার যেন এই কথা বলে ইন্নিমরুন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, এই কথাটা যেন রোজাদার বলে দেয়। তাহলে আমরা কারো সাথে কি করব না? ঝগড়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারফুত, সেজন্য রমজান বেলা কোনো অশ্লীল কাজকর্ম না করে, কোনো অশ্লীল কথা না বলে। তাহলে অশ্লীল কাজকর্ম করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ
وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে হেফাজত করেন এই হলো রমজান সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আজকে কয় তারিখ ফেব্রুয়ারি মাসের কালকে পরের দিন 14 তারিখ ওই দিন লাইলাতুল বারাআত ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত ওই দিনই তো নাকি আর কিছু আছে না লাইলাতুল বারাআত মানে দিনের বেলা 14 ফেব্রুয়ারি রাতের বেলা লাইলাতুল বারাআত তো এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নেবেন নাকি আবার ওই দিন জুমার দিন কিসের দিন এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করবে এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা এটা অশ্লীল জিনার কাছেও তোমরা যেও না সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله كتب على ابن ادم حظه من করবে কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আন নজরু চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান আল মানতিক মুখের জিনা হলো কথা বলা ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি অন্তর কল্পনা করবে এটা অন্তরের জিনা মোবাইলে কথা বললেন কানের জিনা মুখের জিনা অন্তরে অনুভব করলেন এটা অন্তরের জিনা মোবাইলে আপনি এসএমএস লিখলেন এটা হাতের জিনা তার সাথে দেখা করতে যাবেন পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন পায়ের জিনা কিসের জিনা পায়ের জিনা আল্লাহ হেফাজত করেন তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা রাসূলের জন্য মুমিনের ভালোবাসা জিহাদের জন্য কি বুঝে আসছেন কথাটা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা সূরা আলী ইমরানে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এখন নবীজির ইত্তেবা কিভাবে করব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে মহব্বত করে সে আমাকে মহব্বত করে যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী বলেন তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা তার আত্মীয় স্বজন তার ভাই বোন সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তাহলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের মা বাবা ওয়া আবনাউকুম যদি তোমাদের সন্তান ওয়া ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই বোন
ওয়া আজওয়াজুকুম যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা যদি তোমাদের প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া রাসূলিহি রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলি জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজবের অপেক্ষা করো, যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন, বলি না আউযুবিল্লাহ। তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে, রাসূলকে, জিহাদকে। তো আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলে এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন, মানে এটা হলো ভালোবাসা, মানে ওই যে আপনার নোংরামি। তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে ওটার নাম ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? এই জন্য হাদিসে আসছে মান আহাব্বা লিল্লাহ, প্রকৃতপক্ষে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ আবার আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ আবার আল্লাহর জন্য দেয় না, দেয় আল্লাহর জন্য আবার আল্লাহকে খুশি করার জন্য দেয় না। যেমন ভালো কাজে দান চাইছেন, দিয়ে দিছে, খারাপ কাজে চাইছে, দেয় না। তো দিল ভালো কাজে কার জন্য? আবার খারাপ কাজে যে দিল না সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, সে তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ। তো এই যে কয়জন ওয়াজটা শুনতেছেন আপনারা এই নোংরামিটা থেকে বেঁচে থাকেন, বাস। আপনি আরো 10 জনকে বলে দেন যে এটা নোংরামি, এটা অশ্লীলতা, এটা জিনা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই দিনকে কেন্দ্র করে আমাদের মেয়ে যারা আছে, আপনি আপনার সন্তান, আপনার মেয়েটাকে আপনি ঘরে আটকে রাখেন, আপনার বোনকে আপনি ঘরে আটকে রাখেন। কেন? قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। কোন মেয়ে যখন রাস্তায় বের হয়, মেয়ে হলো ঢেকে রাখার জিনিস, একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে অন্যদের কাছে মোহনীয় রূপে, মোহনীয় ভঙ্গিতে উপস্থাপন করে। শয়তান অন্যদেরকে খোঁচা মারে যে মেয়েটার দিকে তাকাও, তাকে মোহনীয় রূপে উপস্থাপন করে অশ্লীলতার মধ্যে যুবকদেরকে ফেলার জন্য ফাঁদ পাতে শয়তান। তাহলে নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী পর্দার বাহিরে যাওয়ার জিনিস না। তাহলে এই অশ্লীলতা থেকে আমরা